আজকের আলোচ্য বিষয় হবে পুনরুত্থান। আমাদের যোগের পথে পুনরুত্থানের প্রকৃত অর্থ হল পুরনো চেতনার অবলুপ্তি ও তার জায়গায় এক নতুন চেতনার জন্ম। এটা পণ্ডিচেরি শ্রীমায়ের বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লেখার অংশ আমি বিশেষ তুলে ধরছি। আমাদের যোগের পথের পুনরুত্থান এর প্রকৃত অর্থ হল পুরনো চেতনার অবলুপ্তি ও তার জায়গায় এক নতুন চেতনার জন্ম। তখন আমাদের চেতনার মধ্যে এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা যাবে। বেশ বোঝাও যাবে যে পুরনো চেতনার সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। এই ঘটনার মধ্যে একটা সূক্ষ্ম ধারাবাহিকতা রয়েছে। আমাদের পুরনো যে সত্তাটি আছে, এই পুরনো সত্তাটির মৃত্যু ও একই সঙ্গে আমাদের নিম্ন প্রকৃতির থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পারা। আমাদের পুরনো সত্তাটির মৃত্যু ও একই সঙ্গে আমাদের নিম্ন প্রকৃতির থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পারা ও শেষে এক নতুন সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পথ চলা। এই পুনরুত্থানের কর্মধারার অভিজ্ঞতাটি হবে আমাদের পুরনো সত্তাকে ক্রমে ক্রমে পরিত্যাগ করার প্রক্রিয়া ও তার সঙ্গে সমানুপাতিক হারে আমাদের মধ্যে এক নবচেতনা ও নবশক্তির সঞ্চার। এবং এই দুই প্রক্রিয়ার ফলে আমাদের সত্তার মধ্যে যে শুদ্ধ বস্তুটি পড়ে রইল সেটাই আগামী দিনে নবসৃষ্টিতে যোগদান করবে। আরও একটা কথা, এই পুনরুত্থানের প্রকৃত তাৎপর্য হল আমাদের অবচেতনার মধ্য থেকে দিব্য চেতনার জাগরণ। এতকাল আমাদের দিব্য চেতনার নিমজ্জিত ছিল এই মৃত্যু ও অন্ধকারের রাজ্যে এবং নিজেকে সে হারিয়ে ফেলেছিল এই তমসার মাঝে। কিন্তু এবার সেই দিব্য চেতনার তার অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়েছে ও জেগে উঠেছে। আমাদের প্রতিদিন পৃথিবীতে যে রাত্রি চোখে দেখি, আমরা প্রতিদিন পৃথিবীতে যে রাত্রি চোখে দেখি তার চাইতে বহুগুণ অন্ধকার এই তমসার রাজ্য। যদি কেউ সজ্ঞানে এই তমসার রাজ্যে একটা ডুব দিয়ে উঠে আসে, তখন তার কাছে এই পৃথিবীর এই ঘোর আমানিশাও মনে হবে অনেক বেশি স্বচ্ছ। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি তার পরমের দিব্য চেতনার অতিমানস আলোর এক ঝলক দেখতে পায়, তখন তার কাছে পৃথিবীর এই সূর্যের আলোটাকে মনে হবে অন্ধকারে ঢাকা কোনো গোলক। কিন্তু এই তমসাবৃত্ত অন্ধকারের গভীরেই তো লুকিয়ে রয়েছে পরমের আলো, এবং সেই আলো ও চেতনাকে আমাদের মধ্যে জাগাতে হবে। কেবল তখনই আমাদের মধ্যে সেই বহু প্রতীক্ষিত পুনরুত্থান সম্ভব হবে।